রাসূল বললেন তুমি যদি আরেক বিবির কাছে যাও কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। গুনাহ হবে। তাহলে গুনার উল্টাটা কি? ইবাদত। এরপরে বললেন ইবাদত কি শুনো, সূরা তাহার ভিতরে বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন ফা'বুদনি, আমার ইবাদত যদি করতে চাও নামাজ কায়েম করো, আমার ইবাদত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, রাজি আছি তো? কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা জায়েজ, কিন্তু মেয়েদের যত গোপন সওয়াব তত বেশি। কিন্তু যদি মসজিদে যেতে চায়, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, রাসূল বলছেন কোন আল্লাহর বান্দিকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও না। আমার মায়েরা যদি মসজিদে যেতে চায় তাদের জন্য অপশন আছে, ঠিক না ঠিক? মেলায় যায়। আপনাদের এখানে তো মেলা হয় না। রাস্তাঘাটে মেয়ে বেশি না পুরুষ বেশি? গার্মেন্টসে মেয়ে বেশি না পুরুষ বেশি? কেন? কেন? এটা একটা ষড়যন্ত্র, পাশ্চাত্যের ষড়যন্ত্র। আমরা ফেঁসে গেছি। একটা মেয়ে যখন আর্নিং করবে, মেয়ে বেয়ালা হয়ে উঠবে। মেয়ে বলবে আমি কারো বশ্যতা স্বীকার করব না, আমি নিজে কামাই করি, আমি নিজে চলবো, ঠিক না ঠিক? আর একটা ছেলে যখন কামাই করবে সে বিয়ের চিন্তা করবে, ঠিক না ঠিক? এখন ছেলেগুলো কর্ম ছাড়া, মেয়েগুলোর কর্ম আছে, আছে না নাই? হোক, কিন্তু ছেলেদেরকে আগে কর্ম দাও। ছেলেদেরকে কর্ম দিলে ছেলেরা স্বাবলম্বী হবে। একটা ছেলে স্বাবলম্বী হলেই প্রথম বিয়ের চিন্তা করে, ঠিক না ঠিক? একটা মেয়ে যখন ঘরে আসবে তার চক্ষুটা হেফাজত হবে, লজ্জা হেফাজত হবে, তার জীবনটা সংযোজিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যে মেয়ে, যে ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, দুইজনের জীবন উচ্ছন্নতায় যাবে। এই জন্য রাসূল বলছেন তোমাদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন, যারা মেয়ের খরচ বহন করতে পারে, সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখা। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমার মায়েরা, আপনারা সব সময় 4টা আমল করলে সবার আগে জান্নাতি হয়ে যাবেন। রাসূল বলছেন 8টা দরজা খোলা। কয়টা? 8টা দরজা খোলা। ছেলে মেয়ে দুইজনের জন্য 8টা দরজা খোলা। ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা না পারলেও পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, অথবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। খালাস, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? আমার মায়েদেরকে বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়ো মেয়েরা, তোমরা রোজা রাখো, নিজের স্বামীর খেদমত করো। আবার রাসূল যেমন স্বামী হিসেবে খেদমত দিতেন, আবার স্ত্রীরও খেদমত করতেন রাহমাতাল লিল। আমরা একতরফা কথা বলি। আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক ভালো মেয়ে, এত ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। এই যে আজকে আমরা খেলাম, এতগুলো লোক রান্না বাড়া করেছে। লতিফের বউ বাড়ছে, সে আমরা খায়া চলে আসছে, ওই মেয়েটাই সব করবে, এখন প্লেট ধুবে, কোনো কমপ্লেইন নেই। আর আপনি সৌদি আরব যান, স্বামী একদিন রানবে, বিবি আরেকদিন। বিবি কবে এই কালকে আমার জন্য এটা রানবে, যদি না রাঁধস এত আবার বাইরে চলে যাবে। কিন্তু আমাদের মেয়েরা কোনোদিন স্বামীর রাঁধতে বলে না। যত রোগ হোক, যত অসুস্থ হোক, স্বামীর রান্না ঠিক, ঠিক না ঠিক? কাপড় ধোয় কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? এগুলো তো ছেলেদের জন্য হারাম কাজ। বাচ্চা পালে কারা? অথচ দেখেন রাসূলের দিকে 11 জন বিবি তিনার নিজের কাপড় তিনি নিজেই ধুইতেন, ঘরটাকে নিজেই ঝাড়ু দিতেন।
মা আয়েশা বলতেন কোনদিন রান্না একা আমাদেরকে ছেড়ে দিতেন না, আমি চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন, আমি রুটি বেলতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। রাসূলের আদর্শ যেখানে আমরা আছি সেখানে মেয়েদেরকে মারা নিষেধ। আল্লাহ বলেছেন মারো, সূরা নিসা 34। যদি তোমার মেয়ে অসুস্থ হয়, টিকটক করে বেড়ায়, চরিত্রহীনতার কাজ করে, ওয়াইজুহুন্না, তাকে আগে ওয়াজ করো। কার কথা? তাকে ওয়াজ করো, সুন্দর সুন্দর ওয়াজ শোনাও, কোরআনের আলোচনা শোনাও, কোরআনের বাণী শোনাও। কোরআন হাদিস ছাড়া ওয়াজ হয় না, ঠিক না ঠিক? যারা কোরআন হাদিস ছাড়া ওয়াজ করে এদেরকে দাওয়াতও দিবেন না। আমাদের দেশে কিছু বন্ড আছে, ওয়াজ কোরআন নাই হাদিস নাই ওয়াজও করে। এগুলো আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়াইদুহুন্না, ওয়াজ করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করো। বিছনা আলাদা মানে দুই বিছনায় শোয়া নয়, একই সাথে শুয়ে দুই দিকে মুখ করে রাখবেন, আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলেন ফাদরিবুহুন, তারপরেও যদি ঠিক না হয় মারো। রাসূল বললেন চেহারায় মারতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবা না, কেমনে মারবেন? এক হুজুর বলল